আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের সপ্তম অধ্যায়ের 106 পৃষ্ঠা এবং 107 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 7 অ্যাক্টিভিটি 7.3.2 পেজ 106 পেজ 107 এ হোল ইন দ্য ফেন্স। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। সেখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। আজকে আলোচনার বিষয় 7.3.2, রিড দ্য স্টোরি ইন 7.3.1 এগেন। এটা হবে 7 পয়েন্ট। In groups or pairs, discuss the reason to use the particular verb forms of the sentences in the given table. অ্যাক্টিভিটি 7.3.1 এর গল্পটি আবার পড়ো। দলে বা জোড়ায় প্রদত্ত সারণীতে সেন্টেন্সগুলোতে ভার্বের নির্দিষ্ট ফর্ম ব্যবহার করার কারণ আলোচনা করো। লেটার, রাইট দেম ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট কলাম। ইফ নিডেড, টেক হেল্প ফ্রম ইউর টিচার্স, ক্লাসমেটস, বুকস অ্যান্ড ফ্রম অনলাইন রিসোর্সেস। পরে সেগুলোকে যথাযথ কলামে লেখো। প্রয়োজন হলে শিক্ষক, সহপাঠী, বই এবং অনলাইন মাধ্যমের সাহায্য নিতে পারো। ওয়ান ইজ ডান ফর ইউ, তোমার জন্য এখানে একটি করে দেওয়া হলো। দেখো, প্রথমে সেন্টেন্স আছে, তারপর ফর্ম অফ ভার্ব, দ্য রিজন টু ইউজ দিস পার্টিকুলার ফর্ম অফ দ্য ভার্ব। সেন্টেন্সটা কি? যেমন অল দ্য মেম্বার্স অফ দ্য ক্লাব হ্যাভ বিন কালেক্টিং দিস আইটেমস ফর অ্যাবাউট এ মান্থ। এক্ষেত্রে যে ভার্বের ফর্মটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে কি, হ্যাভ বিন কালেক্টিং। দ্য কালেকশন স্টার্টেড বিফোর অ্যান্ড কন্টিনিউয়াস অ্যাট দ্য প্রেজেন্ট টাইম, সো দ্য verb form will be in the present perfect continuous tense, has or have plus been plus the present participle অর্থাৎ root plus ing। ঠিক আছে, কি বলা আছে যে সংগ্রহে পূর্বে শুরু হয়েছিল এবং বর্তমান সময় চলছে, তাই ক্রিয়ার রূপ হবে কি এখানে প্রেজেন্ট পারফেক্ট প্লাস কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, বাকি যেগুলো আছে সেগুলো তোমাদের নিজেদের পূরণ করতে হবে। তো এগুলো নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। তো তার আগে হচ্ছে আমাদের যে টপিকটা পড়তে বলা হয়েছিল 7.3.1, সেই গল্পটা এখন হচ্ছে আমরা আবার পড়ে নেব, তারপর হচ্ছে আমরা এই কাজটা করতে পারবো। দ্য ইউজ অফ কারেক্ট ফর্মস অফ ভার্বস, এখানে বাংলা অনুবাদ করবো না, শুধু ইংরেজিটা পড়ে যাবো। বাংলা আগের পর আলোচনা করেছি, যারা দেখোনি 7.3.1 এই অ্যাক্টিভিটি ভিডিওটা দেখে নিতে পারো প্লেলিস্ট থেকে। Proshun is a curious young boy who loves to learn different languages. One day, while reading a book on how to use the English language correctly, he lost himself in the book and started his learning journey with his language teacher, a talking parrot. Hello there, young boy. I am a parrot. What's your name? Said the parrot. My name is Proshun. Nice to meet you, dear parrot, replied Proshun. Call me Polly, Proshun, said Polly. A lovely name. How fluently you speak English. Will you help me to speak English fluently and correctly? Said Proshun. I would love to. The first thing you need to know is the subject and how the subject agrees to a verb in a sentence, said Polly. What's that? Asked Proshun. Well, it means that the subject of the sentence and the verb must agree in number and tense. Proshun, verbs have different forms that indicate different types of action. Let us learn some of the verb usages in relation to time expression, said Polly. Polly showed the following table that included examples of all three simple tenses, continuous tenses, perfect tenses, and perfect continuous tenses, along with time adverbials for each sentence. কি বলা আছে এখানে হচ্ছে মোট 12 ধরনের টেন্স আছে, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার, প্রত্যেকটা 4টা করে। প্রত্যেকটা হচ্ছে সিম্পল ফর্ম, কন্টিনিউয়াস ফর্ম, পারফেক্ট ফর্ম আর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস ফর্ম। এই মোট 12, 3 4 12 ধরনের স্ট্রাকচার এখানে দেওয়া আছে এবং টাইম অ্যাডভার্বিয়ালসগুলো দেওয়া আছে, কোনগুলো ব্যবহার করা হয়, সাথে এক্সাম্পলগুলো দেওয়া আছে। যেমন সিম্পল প্রেজেন্টে হচ্ছে সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, অলওয়েজ, অফেন, সামটাইমস, রিয়ারলি, রেগুলারলি। আই রেগুলারলি ব্রাশ মাই হেয়ার। তারপর আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। এরপর আছে প্রেজেন্ট পারফেক্ট সিম্পল টেন্স, তারপর আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তারপর সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এগুলো নিয়ে আলোচনা গতভাবে করেছিলাম, আজকে আর বলছি না। তারপর সিম্পল ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স আর সবার শেষে আছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, নাও লেটস প্র্যাকটিস হাউ উই উইল ইউজ ডিফারেন্ট টেন্সেস উইথ টাইম অ্যাডভার্বিয়ালস, said Polly. Proshun and Polly practiced making sentences with all the different tenses and time adverbials. For example, Proshun said, "We have been walking for an hour and I will have learned more by the time we arrive."
Good job, Proshun. You are learning quickly, said Polly. Thank you, Polly. This is really helpful, said Proshun. Polly then gave example sentences for the rules to use verbs with time expression. He continued. Number 1. Use simple present tense to talk about things that are always true, also to talk about habits and routines. For example, I always brush my teeth before going to bed. Number 2. Use present continuous tense to talk about actions happening now or in the near future. For example, I am talking to you now. Number 3. Use present perfect tense to talk about actions that happened at an unspecified time before now or that continue up to the present. For example, I have already decided to learn the use of correct forms of verbs in sentences. Number 4. Use present perfect continuous tense to talk about actions that started in the past and continue up to the present. For example, I have been learning subject-verb agreement for an hour. Number 5. Use simple past tense to talk about actions that happened in the past and are finished. For example, I helped my friend yesterday. Number 6. Use past continuous tenses to talk about actions that were in progress in the past. For example, while I was writing an email, my mother called me. Number 7. Use past perfect tense to talk about actions that happened before another action in the past. For example, I had written an article on my parents before I went to school. Number 8. Use past perfect continuous tense to talk about actions that started in the past and continued up to another point in the past. For example, I had been walking for half an hour when I met my friend. Number 9. Use simple future tense to talk about actions that will happen in the future. For example, I will work in my garden tomorrow. Number 10. Use future continuous tense to talk about actions that will be in progress in the future. For example, at that time I will be helping them with cleaning. Number 11. Use future perfect tense to talk about actions that will be completed before a certain point in the future. For example, I will have finished my study by the time you arrive. And last, number 12. Use future perfect continuous tense to talk about actions that will have been in progress up for a certain point in the future. For example, I will have been working on the school project for an hour by the time you arrive. Proshun listened carefully to Polly's explanations. He was thinking that it was a long time since he had met Polly. Now he had to get back to the real world. He said goodbye to Polly and promised to keep learning more. তো আসলে এখন হচ্ছে আমরা আমাদের টেবিলের অংশটুকু কাজ করি। প্রথমে যেটা আছে, অনলি রিসেন্টলি হ্যাভ আই বিন অ্যাপয়েন্টেড টু দ্য পজিশন। এখানে যে ভার্বের ফর্মটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে কি হ্যাভ বিন অ্যাপয়েন্টেড। তোমরা কি বলতে পারি এটা ব্যবহার করার কারণটা কি? She was appointed to the post which she is currently holding. So, the verb form will be in the present perfect tense, has or have plus been plus the past participle. অর্থাৎ তাকে যে পদে নিয়োগ দেওয়া হয়েছিল সেখানে সে বর্তমানে আছে, তাই ক্রিয়ার রূপটা হবে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপরে সেন্টেন্সটা হচ্ছে কি ইট ইজ হাই টাইম উই অল স্টার্টেড ওয়ার্কিং হ্যান্ড ইন হ্যান্ড। এখানে আমাদের ভার্বের ফর্মটা কি স্টার্টেড ওয়ার্কিং। তো কেন ব্যবহার করা হয়েছে? হোয়েন দেয়ার আর টু ভার্বস দি সেকেন্ড ওয়ান উইল বি প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ রুট প্লাস আইএনজি। ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে কি রুট প্লাস আইএনজি। কী বলা আছে যখন দুটি ভার্ব থাকে তখন দ্বিতীয় ভার্বটি প্রেজেন্ট পার্টিসিপল হয়। এই দেখো ওয়ার্কিং, ওয়ার্কের সাথে আইএনজি যোগ হয়েছে, আগে আরেকটা ভার্ব ছিল স্টার্টেড, এই কারণে। তারপরে সেন্টেন্সটা কি আই উইশ আই ওয়ার এ স্টুডেন্ট লাইক ইউ। এখানে ভার্বটা হচ্ছে কি ওয়ার। ইফ দ্য সেন্টেন্স স্টার্টস উইথ আই উইশ দেন দ্য ভার্ব আফটার ইট উইল বি ওয়ার। কোনো সেন্টেন্স যদি আই উইশ দিয়ে শুরু হয় তাহলে পরের ভার্বটি ওয়ার হবে। শাওলি ক্যান নট হেল্প অ্যাপ্রোচিং হার। এখানে আমাদের ভার্বের ফর্মটা হচ্ছে কি ক্যান নট হেল্প অ্যাপ্রোচিং। কেন ব্যবহার করা হয়েছে? ইফ দেয়ার ইজ ক্যান নট হেল্প দেন দ্য ভার্ব ফর্ম উইল বি প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ রুট প্লাস আইএনজি হবে। যে ক্যান নট হেল্প ছিল এই জন্য অ্যাপ্রোচ, বানান ভুল হয়েছে, এটা দ্বারাও এটা অ্যাপ্রোচিং হবে, আমি ঠিক করে দিচ্ছি, এই বানানটা হবে। ঠিক আছে, ক্যান নট হেল্প অ্যাপ্রোচিং, অ্যাপ্রোলিং না অ্যাপ্রোচিং হবে। তো অ্যাপ্রোচের সাথে আইএনজি যোগ হয়ে অ্যাপ্রোচিং হয়েছে। ঠিক আছে, এরপর দেখো নাও শাওলি ইজ ওয়েন্ডারিং অ্যারাউন্ড দ্য স্কুল ক্যাম্পাস। এখানে ভাবটা হচ্ছে কি ইজ ওয়েন্ডারিং। কেন? অ্যাজ দ্য অ্যাক্টিভিটি ইজ হ্যাপেনিং অ্যাট প্রেজেন্ট সো দ্য ভার্ব ফর্ম উইল বি ইন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এম ইজ আর প্লাস দ্য প্রেজেন্ট পার্টিসিপল রুট প্লাস আইএনজি ইজ, তার সাথে হচ্ছে এটা ভার্ব যোগ হয়েছে ওয়েন্ডার, তার সাথে আইএনজি যোগ হয়েছে। কেন? কারণ কাজটা যেহেতু বর্তমানে ঘটছে তাই ভার্বের রূপ হবে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর দেখো দেয়ার হ্যাড বিন এ গ্রেট ডিল অফ ডিসকাশন বিফোর দ্য প্ল্যান ওয়াজ ফিনিশড। এখানে ভার্বের ফর্মটা হচ্ছে কি হ্যাড বিন প্লাস বিফোর প্লাস ফাইনালাইজড। কেন?
Discussion was done before finalizing the plan, so the verb form will be past perfect tense, past participle form of verb plus before plus past form of verb. কি বলা আছে? পরিকল্পনা চূড়ান্তের পূর্বে আলোচনা হয়েছিল, তাই ভার্বের রূপটা হবে কি? পাস্ট পারফেক্ট টেন্স। সবার লাস্টে যেটা আছে, দেয়ার আর ম্যানি বুথ সেট আপ বাই স্টুডেন্টস অ্যান্ড টিচার্স ফ্রম অল সেকশনস। এখানে আর সেট আপ, হেয়ার বুথস আর সেট আপ বাই আদার্স, সো ইট ইজ এ প্যাসিভ ভয়েস অফ সিম্পল প্রেজেন্ট টেন্স অ্যাজ বুথস ডোন্ট সেট আপ অটোমেটিক্যালি, এম ইজ আর প্লাস দ্য পাস্ট পার্টিসিপল। যেহেতু অন্যরা বুথ স্থাপন করেছে, তাই এটা একটা প্যাসিভ ভয়েস আছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে, কারণ বুথ স্বয়ংক্রিয়ভাবে নিজে নিজে বসতে পারে না, এটাকে অন্যরা বসায়। ঠিক আছে, তো এই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা দেখব 7.3.3, এখানে একটা ডায়লগের মতো আছে, সেটা নিয়ে আলোচনা করবো আমরা। এরপর কিছু কোয়েশ্চেন আছে, এগুলোর অ্যান্সার দেখবো, আর দুটো ছক আছে, ছকগুলো আমরা পূরণ করবো। সকলকে আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 7 এ হোল ইন দ্য ফেন্স, পেজ 106, 107, অ্যাক্টিভিটি 7.3.2 আর লিসন 7.3.2। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।